অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথামেটিক্সের সাজেশন নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো এখানে শর্ট সাজেশন মানে সম্পূর্ণ সাজেশন পাশাপাশি শর্ট সাজেশন দুইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে যারা একেবারে অ্যাপ্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ 100% আনসার করবেন এই মর্মে প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সাজেশনে দেয়া সবগুলো প্রশ্ন সমাধান করবেন। আর যারা মনে করেন মোটামুটি একটা রেজাল্ট প্রত্যাশা করেন বা মোটামুটি একটা রেজাল্ট পেলেই আপনারা খুশি, এরকম যারা আছেন, আপনারা যে শর্ট সাজেশন অর্থাৎ যেগুলো আমি এখানে মেনশন করে দিব সেগুলো ভালো করে পড়বেন। আর যারা এখনও প্রস্তুতি নিতে পারেননি, পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করি সব কিছু আপনারা পাবেন। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে প্রথমেই আমরা এখানে স্ক্রিনে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 4টা প্রশ্ন নিয়ে আগে আমরা একটু আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে এই যে 2, 3 এবং 1, আপনি 1 নম্বর পড়তে পারেন, সমস্যা নাই। দেখেন এখানে এই টাইপের যে প্রবলেমগুলো আছে, যেখানে আপনার একটা উক্তি বা একটা যুক্তি সেটা টটোলজি নাকি ফ্যালাসি বা এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই টাইপের প্রবলেম থেকে আপনাদের পরীক্ষাতে 2টা প্রশ্ন আসবে। এখন দেখেন এখানে আমি মাত্র 3টা এবং একটা 4টা প্রশ্ন দিয়েছি। আপনাদের পরীক্ষাতে কিন্তু এই নিয়ম থেকে 2টা প্রশ্ন আসবে। তার মানে এই না যে এই 4টা প্রশ্ন পড়লে আপনারা কমন পেয়ে যাচ্ছেন, এরকম কিছু না। বাট এই যে নিয়মগুলো আছে এগুলো পড়লে আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন। তার মধ্যে 2, 3, 4 এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে 5 নম্বর প্রশ্নটা, এটা 100% পরীক্ষাতে আসবে। এটা হচ্ছে 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে ডিসক্রিট ম্যাথের গ বিভাগে আপনার প্রশ্নগুলো 2টা করেও কিন্তু আসতে পারে। যেমন মনে করেন 10 নম্বরে 2টা প্রশ্ন, 11 নম্বরে 2টা প্রশ্ন। সো ওই টাইপের জায়গাগুলোর ক্ষেত্রে এরকম যে প্রবলেমগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলোতে একটু ভালো করে ফোকাস দিতে হবে। তারপর হচ্ছে ডিজেকাস্ট্রা যে অ্যালগোরিদমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এগুলো ছোট ছোট থিওরাম, একটু ভালো করে পড়তে হবে। তারপর দেখেন এই যে এখানে আমরা 8 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে সাইডে এটার ক্লাস নাম্বারটা দেওয়া হয় নাই, কয়েকটা ক্লাস নাম্বার এখানে মিসিং আছে, এগুলো আমি ক্লাস নাম্বার অ্যাড করে দিব। তো এই যে প্রশ্নটা, এটা ভাই অলমোস্ট 100% গুরুত্বপূর্ণ। এইটা অলমোস্ট 100%, এইটা পরীক্ষাতে আসলে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্নটা, এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে এই সাজেশনে যে প্রশ্নগুলোকে আমি কালার করে দিয়েছি, রেড কালার, সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সো এইগুলোতে আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে। ওকে, তারপরে দেখেন এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই ছোটো ছোটো প্রশ্ন, এখান থেকে 2টা প্রশ্ন আপনাদের আসবে। সো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো জাস্ট একটু দেখে যাবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন ছোটো ছোটো প্রশ্ন, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এই যে 16 নম্বর প্রশ্নটা, এটা তো ভাই 100% আসবে এবং হচ্ছে 10 মার্কস। এইটা 10 মার্কস কনফার্ম। এখানে চিত্রটা একটু দেখবেন, এই যে চিত্রটা আছে এই চিত্র থেকে কিন্তু এই প্রশ্নটা আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে 19 নম্বর প্রশ্ন, এটা অলমোস্ট 99.99% এবং এইটাও সাধারণত 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। সেম বিষয়, এই প্রশ্নটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এইটাও অলমোস্ট 99%। ঠিক আছে, এই প্রশ্নগুলো কোনো পরিস্থিতিতেই কিন্তু বাদ দেওয়া যাবে না, আচ্ছা, এখানে দেখেন আবর্তক সম্পর্কিত একটা থিওরাম, এই থিওরামটা কিন্তু 2021 সালে এসেছে, 16তে এসেছে, 13তে এসেছে। এই প্রশ্নটা এখানে মিসিং, প্রশ্নটা লেখা হয় নাই ভুলবশত। সো এটা আপনারা পড়ে নেবেন, সাল দেখেও এটা পড়তে পারেন। 23 নম্বর প্রশ্ন, এটা তো 4 মার্কস বা এটা 10 মার্কসেও আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে 25 নম্বর প্রশ্নটা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এখানে কিছু কথা না বললেই নয়, এই যে সমমাত্রিক যোগাশ্রয়ী সমীকরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এখান থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন এবং এই একটা প্রশ্নের জন্য আপনার মার্কস হচ্ছে 10। দেখেন এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই টাইপের আরেকটা প্রবলেম আমি সামনে লিখেছিলাম,
এখানে নাম্বারগুলো একটু উলটপালট হয়ে গিয়েছে, তাই এরকম অবস্থা। না হলে আপনারা সিরিয়ালি কিন্তু পেতেন। এই যে দেখেন 6 নম্বর প্রশ্নটা। সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন 100% আসবে এবং সেটা হচ্ছে 10 মার্কসের জন্য। সো বুঝতেই পারছেন যে এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা থিওরাম দেখেন 2021 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে একটু আগে আমরা বলেছিলাম যে আবর্তক সম্পর্ক রিলেটেড সমস্যা, এখানে আরও একটা সমস্যা দিয়েছি, এগুলো আপনারা একটু করে যাবেন ভালো করে। আচ্ছা, এখানে যে 30 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 30 নম্বর প্রশ্নটা এগুলো ভাই অলমোস্ট 100% ইম্পর্টেন্ট বলা যায়, তাও আমরা এটাকে 99.99% ইম্পর্টেন্ট বলে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা আরও 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 3টা প্রশ্ন থেকে আমরা আশাবাদী আপনারা 2টা প্রশ্ন পাবেন, এই 3টা থেকে 2টা প্রশ্ন পাবেন। এইটা যদি আসে তাহলে হচ্ছে 10 মার্কস, এইটাও সাধারণত 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এবং এইগুলো পরীক্ষাতে মোটামুটি কনফার্ম বলা যায় আসবে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে এগুলো থেকে আপনারা সব ঠিকঠাকভাবে কমন পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে 2টা প্রশ্ন আছে, পূর্ণসংখ্যা জেডের ইউক্লিডীয় যে অ্যালগোরিদম এবং আরেকটা হচ্ছে লজিস্টো স্প্যানিং ট্রি অ্যালগোরিদম, দুইটাই 2021 সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলা বাদ দেওয়ার টোটালি কোনো সুযোগ নাই। তো এখানে আমরা যে কথাগুলো বললাম, আপনারা যদি ঠিকঠাকভাবে আমাদের এই কথাগুলো শুনেন এবং ঠিকঠাকভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো কিছু করতে পারবেন। আর যারা শেষ সময়ে এসেও এখনও পড়াশোনা শুরু করেননি, তারা কোর্সে ভর্তি হতে চাইলে এখানে যে নাম্বার দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে সবগুলো কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। আর যারা অ্যাপ্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সবগুলা প্রশ্ন এখানে পড়বেন। এখানে কতগুলো প্রশ্ন আছে? 35টা প্রশ্ন দেওয়া আছে, খুব আহামরি কঠিন প্রশ্ন না এগুলো। প্রত্যেকটা প্রশ্ন পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা এখান থেকে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।